লেখালেখি করতে অনেকেই ভালোবাসে, কিন্তু জীবনযাপনের চাপে বা সমাজের ইঁদুর দৌড়ে পা মেলাতে গিয়ে তাদের এই লেখালেখিগুলোই অবহেলিত হয়ে পড়ে থাকে শেলফের কোনো একটা কোণায়। সেই সমস্ত সাধারণ মানুষের লেখালেখি নিয়েই টিম চিত্রকূটের উদ্যোগ শব্দছবি। প্রত্যেকটা শব্দ যেন শ্রোতাদের মনে এক একটা ছবি এঁকে দেয়। আমাদের আজকের পরিবেশনা মৌশিখা মাঝির লেখা নতুন বসন্ত। অভিমন্যুর ভূমিকায় সাগ্নিক ঘোষ, প্রতীক্ষার ভূমিকায় তৃষ্ণাদি, সাথে আমি সূত্রধার দেবস্মিতা চক্রবর্তী। শুরু হচ্ছে শব্দছবির প্রথম এপিসোড, মৌশিখা মাঝির লেখা নতুন বসন্ত। গরম কফি কাপটা হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় অভিমন্যু। এই জায়গাটা খুব পছন্দের তার, একাকিত্ব উদযাপনের মোক্ষম স্থান। নিকোটিনের ধোঁয়াগুলো পাক খেতে খেতে শূন্যে মিলে যায়, আর সামনে শুধু নিকষ কালো অন্ধকার। নীলচে শহরের বুক চিরে দানবের মতো দাঁড়িয়ে থাকা বাড়িগুলোতে জোনাকির মতো আলোগুলো শুধু জানান দেয় এই শহর এখনো জেগে। নিকোটিন কত পুড়ছে রোজ, কেউ কি রাখে তার খোঁজ? নিকোটিনের জাল আস্তে আস্তে থাবা বসাচ্ছে মস্তিষ্কের সব কোষে, আর ছড়িয়ে পড়ছে তার সমগ্র শরীরে। মাথার ভেতর একটা ঝিমঝিমে ভাব মাথা চাড়া দিচ্ছে, আর ধীরে ধীরে সামনের শহরের আলোগুলো কেমন যেন ঝাপসা হতে হতে মিলিয়ে যাচ্ছে অসীমে। শরীর মনের ওপর আর যখন কোনো নিয়ন্ত্রণ নেই, ভাবনা চিন্তার ওপর কোনো পক্ষপাতিত্ব নেই, স্মৃতির রাস্তা ধরে সে যখন পলাতক, হঠাৎ থেমে যায়। দেখে সামনে দাঁড়িয়ে তার বাস্তব। এ কি দেখছে সে? বাস্তব না নেশার ঘোর? তার সামনে দাঁড়িয়ে তার প্রতীক্ষা। খুব ইচ্ছে করছে একবার ছুঁয়ে দেখতে, কিন্তু সে যাবে না। কারণ কিছু মুহূর্ত হয় থমকে দাঁড়ানোর জন্য, যেন বসন্তের ঝরে পড়া কোনো পাতা। ঠিক পড়ার মুহূর্তে কেউ লাগাম টেনেছে। হঠাৎ 3 বছর পর স্তব্ধতার কুয়াশা কাটিয়ে জিজ্ঞেস করলো অভি। কৃষ্ণচূড়ার নিচে ঢলে যাওয়া সূর্য পিছনে ফেলে যে নতুন দিন শুরুর কথা বলেছিলাম তা রাখতে ফিরলাম। বিরতিটা নেহাত দীর্ঘ হয়ে গেল না? তুমিও তো আমাকে খোঁজনি। তুমি তো আমার থেকে দূরেই যাওনি, তাহলে খুঁজবো কেন বলো? আমি তো আমাদের বিরতিতেও আমাদের দেখেছি, শহরে আনাচে কানাচে। বসন্তের সোনালী বিকেলে যখন দেখি কোনো প্রেমিক তার গালে লাল আবির মাখিয়ে দিচ্ছে, তখন সেই গল্পে আমাদের দেখি। ভিড়ের মধ্যে যখন দেখি কোনো প্রেমিক তার প্রেমিকার হাত ধরে আছে, তখন সে বিশ্বাসে তোমাকে দেখি। দুর্গাপূজাতে যখন দেখি কোনো প্রেমিক তোয়াক্কা না করে আনাড়ি হাতে শাড়ির কুচি ধরে দিচ্ছে, তখন সেই চেষ্টায় আমি আমাকে দেখি। যখন কোনো যুগলকে দেখি পড়ন্ত বিকেলে রোদ মেখে শহরকে সাক্ষী রেখে আলিঙ্গনে আবদ্ধ হতে, সেই মুহূর্তে তখন আমি আমাদের দেখি। যখন কোনো প্রেমিককে দেখি বৃষ্টিতে ভিজে প্রেমিকাকে প্রেম নিবেদন করতে, সেই আবেদনে আমি তোমাকে দেখি। যখন কোনো পাড়ার মোড়ে প্রেমিককে দেখি প্রেমিকার চুল কানের পাশ দিয়ে সরিয়ে দিতে, তখন সে আবেগ লাপনে আমাদের দেখি। যখন কোনো প্রেমিকাকে দেখি ক্লান্ত প্রেমিকের মাথায় হাত বুলিয়ে দিতে, তখন সে পরম শান্তিতে আমি তোমাকে দেখি। বুঝলে প্রিয়, ভালোবাসা শব্দটা খুবই আপেক্ষিক, ব্যক্তি বিশেষের সংজ্ঞা পাল্টায়, সময় ম্যাপ কাটিতে বদলায় তার অর্থ, বয়সের সাথে সাথে বাড়ে তার মাধুর্য। আমার কাছে ভালোবাসা হলো মুক্তি, আমার কাছে ভালোবাসা হলো চিরন্তন, আমার কাছে ভালোবাসা হলো নিতান্তই আমার। সেখানে প্রশ্ন নেই, কৈফিয়ত নেই, দাবি নেই, চাওয়া নেই, পাওয়া নেই। কিন্তু আমি তো তোমার সাথে থাকবো বলে। প্রতীক্ষাকে চুপ করিয়ে অভি বলে। তুই তো আমার কাছেই ছিলি,
আমার কল্পনাতে। শুধু এতদিন ছিল তোর আমার মাঝে ঘষা কাঁচ, আর আজ যা আছে সব স্বচ্ছ। এক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। নিম্নচাপের মেঘ কেটে আজ পূবের আকাশ লাল হয়ে ওঠে। অভিমন্যু প্রতীক্ষার মধ্যে দূরত্ব কমে। তারপর আসে এক দীর্ঘ আলিঙ্গন বিরতি। হঠাৎ অভির মোবাইলে ফোন আসে। শুনছিলেন শব্দ ছবির প্রথম এপিসোড নতুন বসন্ত। আমাদের এই গল্প পাঠানোর জন্য মৌসিকা মাঝিকে জানাই অশেষ ধন্যবাদ। আপনারাও চাইলে আপনাদের গল্প আমাদের পাঠাতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রামে আমাদের ইনবক্স করুন। লিংক দেওয়া আছে নিচে ডেসক্রিপশন বক্সে। আজকের মতো এখানেই ইতি। ফিরে আসবো আগামী সপ্তাহে আরো একটি নতুন গল্প নিয়ে।